একটি কাঠি যখন আমি এই টবে যখন জল জমে রয়েছে আর একটু করে গেড়ে দিচ্ছি, টোটাল জলটা কিন্তু ভেতরে চলে যাচ্ছে। ভারী মজার জিনিস। কিন্তু যার ছিদ্র নেই, একটি পাত্রের মধ্যে আমরা গাছ রোপণ করেছি আর সেখানে তো জল যেতে পারছে না, সেজন্য সেই ধরনের গাছ আমাদেরকে রোপণ করতে হয়। তাহলে এই গাছের সম্বন্ধে একটু জানবো। একটি ভালো গাছ করতে গেলে আমাদেরকে তিনটি জিনিস জানতে হবে। এই তিনটে জিনিসের উপরে বেশ ভালো রকম গুরুত্ব দিতে হবে, ফলে গাছে সঠিকভাবে কুঁড়ি, গাছ ভর্তি ফুল, গাছের গ্রোথ সবটাই কিন্তু ভীষণ ভালো থাকবে। খাদ্য, জল আর রৌদ্র একটি গাছের জন্য আপনি ঠিক কেমন করলে আপনার গাছটির কোনো ক্ষতি হবে না, এই তিনটে জিনিস আপনি জেনে নিন। একগুচ্ছ ফুলের ভালোবাসা বন্ধুদের জন্য আপনারা ভীষণ ভালো থাকবেন। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল কে থাকে ধাপে ধাপে আর বুঝে সুঝে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এই তিনটে জিনিস আমাদের জেনে নিতে হবে। তার আগে আমার ফোন নাম্বারটা 9609456194। কিন্তু বৃষ্টিতে যখন টবের গোড়াতে ভালো রকম জল জমে থাকে, তাহলে প্রথমটাই আমরা জানবো জল। সেখানে একটা যদি ছিদ্র করে দেওয়া হয় তোলাভাব পর্যন্ত, তাহলে কি হয়, ওর যে টবের যে জল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে নিচে দিয়ে বেরিয়ে যাবে। আর এই কাজটি করতে গেলে আমাদেরকে যে টবের নিচে গুটি, নুড়ি, বালি এসব একটু বেশি দিতে হয়, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থাটা দুর্দান্ত হতে হয়। তো এখানে যে জমে থাকা জলটা যদি জমেই থাকে, তাহলে কি এই কাণ্ডটা পচে যাবে? না, এই কাণ্ডটা জমে থাকলেই পচে যাবে না। এখানে যদি এখানকার যে জল, সেই জলটা যদি সবসময় গরম হতে থাকে, সেই জলটার মধ্যে যদি কোনো ফাঙ্গাস না থাকে, তাহলে কিন্তু এই কাণ্ডর কোনো ক্ষতি হবে না। কারণ এইখানের যে উপরের মাটির যে স্তরটি রয়েছে, এটি আছে আপনার সম্পূর্ণ কম্প্যাক্ট। ভেতরকার মাটি যেমন ঠিক তেমনটাই রয়েছে। সেজন্য আমরা যখন কোনো গাছ রোপণ করতে গিয়ে প্লেন মাটির মধ্যে গাছ রোপণ করি, তখন কিন্তু ওপর ভাগটাতে একটু জল দেওয়ার পরে একটা চড়ি পড়ে যায়, অর্থাৎ একটা স্তর পড়ে যায়, আর তার উপরে ছোট্ট ছোট্ট ঘাস ফোটে, আর সেই ঘাসগুলো আমরা তুলে দিই। এই জন্য বর্ষার সময় আপনাকে একটু ভেবে চিন্তে মাটিটা এলোমেলো করতে হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সেই বুঝে আপনি মাটি এলোমেলো করবেন, তাহলে এখানটাতে কিন্তু জল ধরবে, আর তখনই কিন্তু কাণ্ডটি পচে যাওয়ার বিষয়টা থাকবে। তাহলে যখন বৃষ্টি হচ্ছে একটা করে ছিদ্র করে দিন, জল নিচে চলে যাক, আর এখানটা যেন আপনাদের জলটা জমে না থাকে। জল একটা টবের মধ্যে যখন বারে বারে জমে থাকবে, টবের ভেতরে যা যা রয়েছে সেটিকে কিন্তু ওই জলের দ্বারায় সুন্দরভাবে পচিয়ে দেবে। সেই পচে যাওয়ার পর একটি গাছের অনেকটা উপকার হবে। কিন্তু সেই উপকারটা আমাদের যদি এইভাবে জমে থাকে জল, যেমন পদ্ম গাছ, এই জমে থাকা জলে হয় খুব সুন্দর গাছ, এবং এই গাছটি খুব সুন্দর হয়। তো সেই জন্য এই ধরনের গাছ যারা আমরা রোপণ করছি, যে মাটির মধ্যে কখনোই যেন জলটা গ্যাস না হয়ে যায়, মানে অর্থাৎ গন্ধ না হয়ে যায়। সেজন্য বন্ধুরা, আমরা আমাদের টবের যে কোনো জলের উদ্ভিদ থাকলেও আমরা কিন্তু বারে বারে সেই মাটিটা এলোমেলো করি। তাহলে মাটির মধ্যে যে সকল দুর্গন্ধ থাকছে, মাটির মধ্যে যে সকল সমস্যা থাকছে, সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, এবং এই জলটার মধ্যে সম্পূর্ণ রৌদ্র পাচ্ছে। আমাদের প্রথম করতে হয়, এবারে এই জলের গন্ধ কাটানোর জন্য বা এই যে টবে আমাদের গাছ রয়েছে তার ক্ষেত্রেও, যে যখনই আমরা কোনো জল দিচ্ছি একটু ফাঙ্গিসাইড দিচ্ছি, কারণ এই মাটির মধ্যে যত জলটা গন্ধ হবে তত শেকড়ের ক্ষতি করবে। আর এই গন্ধটা যাতে না হয়, জন্য আমরা যখন কোনো গাছ রোপণ করি তখন প্লেনভাবেই করি, একদম সোজা সাপটা হিসাব, আর তার উপরে আমরা কিন্তু ভার্মিকম্পোস্ট, কোকোপিট সবটাই দিই। তো এইটুকু কাজ কিন্তু আমরা করি। গাছের রং, সৌন্দর্যতা সবটাই যেন বজায় থাকে, ফুল সবটাই যেন খুব ভালো থাকে এবং সব সময়ের জন্য ভালো থাকে। কি বর্ষা কি গরম যখনই হোক না কেন, সব সময়ের জন্য গাছটি কিন্তু সঠিকভাবে থাকে এবং প্রতিটি গাছ দেখে ভালো লাগে। এদেরকে সুন্দর দেখলে। আর এই সুন্দর থাকতে গেলে আমাদেরকে জানতে হবে 2 নম্বর, অর্থাৎ জল। জল কন্ট্রোল আমাদেরকে করতে হবে। 2 নম্বরে আমরা যেটা জানতে চলেছি তা হচ্ছে খাদ্য। আর এই খাদ্য আমরা আমাদের খেয়াল খুশি মতো গাছে দেব এবং দিতে পারি, শুধু আমাদেরকে বুঝে দিতে হবে। তা নইলে আমাদের গাছের একটা করে রূপ দেখতে হবে।
এমন ধরনের খাদ্য আপনি দিয়ে দিলেন যেখানে আপনার গাছের বৃদ্ধি শুধু হলো, ফুল ভালো হলো না। খাদ্য আপনি দিয়ে ফেললেন যে খাদ্যের দ্বারা আপনার গাছের বেড়ে ওঠার জায়গায় গাছ ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ চুপ করে বসে রয়েছে। জন্য গাছে খাদ্য দিতে গেলে মাটির সঙ্গে সম্পর্ক রেখে কাজটা করতে হবে। সেটা পাতাতে খাদ্য দেওয়া হোক বা গাছের গোড়াতেই দেওয়া হোক। রোপণের শুরুতেই আপনি গাছের কয়েকটি পাতা পুড়ে গেছে দেখছেন, এই নিয়ে ভয় পাওয়ার চিন্তা করার কিছু নেই। এটা খুব সহজ ব্যাপার যে গাছের পাতা পুড়ে যাওয়া, সৌন্দর্যতা নষ্ট হয়ে গিয়ে গাছ খারাপ হয়ে যাওয়া, সবটাই কিন্তু নির্ভর করছে আপনার খাদ্যটিকে আপনাদেরকে দিতে গেলে আপনাকে বানিয়ে দিতে হয়, যে খাদ্যটা কিন্তু আপনার গাছের খুব ভালো কাজ করে। তো এই সকল খাদ্য যখন আপনি বানিয়ে দেবেন, সেই গাছের কন্ডিশনটা আপনাকে বুঝে দিতে হয়। ধরুন একটি গাছ আপনার সঠিক সুন্দর রয়েছে, ভালো রয়েছে, আপনি সেক্ষেত্রে কিন্তু খাদ্য দিলেন না। দিয়ে আবার উল্টো জিনিস দেখেন, এই যে গাছটা আমি বসিয়েছি, এটা দিন 10, 12 বা 15 দিন তাও হয় না, বসিয়েছি এ মতো অবস্থাতেই। দেখুন এই পাতাগুলো নষ্ট হবে, আবার নতুন পাতা বেরোনো শুরু হবে। তো বন্ধুরা, তাহলে আমরা যদি দেখি কোনো গাছের রূপ খারাপ রয়েছে বসানোর পরেই, গাছের বৃদ্ধি হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আমরা খাদ্য দেব না। দেখুন এই জিনিসটাকে আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি মানতে পারেন তাহলে আপনি তো খাদ্য অবশ্যই দেবেন, খাদ্য ছাড়া গাছ বেড়ে উঠবে কি করে। সেজন্য আমাদের গাছের কন্ডিশনটা দেখে দিতে হবে। তাহলে গাছের সঠিক সৌন্দর্যতা দেখলে, গাছ একেবারে ফ্রেশ দেখলে, গাছ একেবারে চকচকে ঝকঝকে দেখলে, গাছের সৌন্দর্যতা সঠিকভাবে থাকলে, গাছ নিজের খুশিতে বেড়ে উঠছে দেখলে, সব কিছুটাকে আপনাকে কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। সঠিক লক্ষ্যটা আপনারা ঠিক সেই প্রথম দিন থেকেই করবেন। এর মধ্যে নানান কিছু খাদ্য দিয়ে প্রথম দিনটা না করলেই ভালো, প্লেনভাবে রোপণ করলেই ভালো। মাটির মধ্যে নানান কিছু না দেওয়াটা ভালো, কারণ যেগুলো দেবেন সেগুলোই পচবে। গাছের শেকড়ের হয় শেকড়টা সেই মাটিটাকে ধরতে যাবে, আর নয়তো বা ধরতে যাবে না। সেজন্য গাছের শেকড় যখন আপনার প্লেন মাটির মধ্যে রোপণ করা থাকবে, বা প্লেন মাটির মধ্যেও আপনি রোপণ করেছেন, কোনো খাদ্য কোনো কিছু মাগলেন না, সেক্ষেত্রেও যদি দেখেন যে আপনার গাছের শেকড় সেভাবে যাচ্ছে না, নতুন নতুন ডাল শাখা বেরোচ্ছে না, তাহলেও কিন্তু আপনাকে এই চিন্তাটাই করতে হবে যে মাটির মধ্যে কোনো রকম ড্যাম্প তৈরি হয়েছে। বসে যাওয়া গাছ, গাছের বৃদ্ধি না হওয়া গাছেও কিন্তু প্রথম কাজ হবে আপনাদের যে সেই গাছের গোড়াকে ফার্স্ট ক্লাস করে শুকনো করা, তার মধ্যে যে সকল জার্মগুলো রয়েছে সেগুলোকে দূরে পাঠানো। আর সেগুলো করতে গেলে আপনাদেরকে মাঝে মধ্যে দিতে হচ্ছে 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে, মাঝে মধ্যে দিতে হচ্ছে যে কোনো একটা ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি। এবং সবথেকে বড় কথা, সেই গাছের তলাভাগ পর্যন্ত মাটিটিকে ভালো করে শুকনো করতে হবে। এবং একেবারেই গাছের বৃদ্ধি বসে গেলে, গাছের মধ্যে ফুলকুড়ি দেখা না মিললে, তখন আপনাকে ওই যে কুশিটি রয়েছে ওটিকে পিঞ্চ করে দিতে হবে। এবং পিঞ্চ করে দেওয়ার পরে দেখবেন ছোট ছোট শাখা বেরোবে, তারপরে কিন্তু আপনারা খাদ্যটা অবশ্যই দেবেন। খাদ্য না খেলে গাছ বাড়বে কি করে। 3 নম্বরে আমরা এবারে জানবো যেটা, সেটা হচ্ছে রৌদ্র। রৌদ্র প্রচুর আছে, কিন্তু কিছু কিছু জায়গায় গাছ আমাদের আছে যেখানে কিন্তু প্রচুর রৌদ্র নেই। এমন জায়গায় তো আমাদেরকে গাছ রাখতেই হয় যে জায়গাটা সারাদিন সম্পূর্ণভাবে রৌদ্র নেই, গাছের শখ এখানে ওখানে আমরা গাছ রেখেছি। সেই গাছগুলোর পিছনে আমাদেরকে ওই আগের দুটো জিনিসকে লক্ষ্য করতে হবে। কারণ একটা জিনিস যে আপনার কম আছে, রৌদ্র যার কম আছে, তার খাদ্য এবং জল দুটো জিনিসের পিছনেই ভালো রকম ধ্যান দিতে হবে, আর খুব ভালোভাবে আপনাকে বুঝে নিতে হবে। কখনোই সেই জায়গায় বড় পাত্রে রোপণ করা নয়, কখনোই বেশি বেশি তাতে জল দেওয়া নয়, কখনোই সেই গাছে বেশি বেশি খাদ্য দেওয়া নয়। তাহলে আপনার কম রৌদ্রে কিন্তু দারুণ কাজ হবে, গাছ দারুণ সুন্দর হবে। যদি আমাদের মতো এরকম সম্পূর্ণ রৌদ্রে থাকে, একেবারে খোলা আকাশের নিচে, একেবারে সম্পূর্ণ ছাদের ওপরে আপনার রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন। কিন্তু প্রচণ্ড রৌদ্র যেখানে, সেখানে আপনি ঘনত্বে গাছ রোপণ করলেও হয়, খুব ভালো হয়। সেখানে কাছাকাছি রোপণ করলেও হয়। সেই ঘনত্বে গাছ যখন আপনি রোপণ করছেন, সেই গাছের ভেতর পর্যন্ত ভাবে গাছ বড় হয়ে গেলে
সম্পূর্ণ রৌদ্র পাচ্ছে না। দেখতে পাচ্ছেন কিভাবে গাছ একেবারে কম্প্যাক্ট হয়ে রয়েছে, একটি গাছ আরেকটি গাছকে মানে জেঁকে ধরেছে যা বলতে পারেন। তো সেই জন্য আমাদেরকে সম্পূর্ণ রৌদ্রে গাছ রাখতে গেলে গাছের সব সময় ফ্রেশ পাতা বের করতে হবে, আর এই ফ্রেশ পাতা বের করতে গেলেই পুরানো পাতাকে বিদায় দিতে হবে। খাদ্যের পরিমাণ বেশি থাকতে হবে, এই গাছের যে গ্রোথ সঠিকভাবে থাকবে, এইখানে একটুও মিস করা যাবে না। সম্পূর্ণ রৌদ্র জায়গাতে থাকলে মাটি সম্পূর্ণ হালকা করা যাবে না। আমাদের কি মাটি একেবারে ভুরভুরে হালকা? না, একেবারে কম্প্যাক্ট মাটি। আর আমরা সেই মাটিকে বারে বারে হালকা করতে পারি, কিন্তু তৈরির সময়টাই আমাদের একেবারেই কম্প্যাক্ট মাটি, যাকে বলে ভরপুর এঁটেল মাটি। আর সেই এঁটেল মাটিতেই গাছ দেখুন, গাছ দেখুন, গাছ দেখলে মন মোহিত হয়ে যাওয়ার ব্যাপার। সব সময় গাছের যে সৌন্দর্যতা এতটুকু বিদায় নেবে না, ফ্রেশ থাকবে। আর সেজন্যই বন্ধুরা, আমরা যখন কোনো গাছে, এই দেখুন, এই যে প্লেন এঁটেল মাটিতে গাছ থাকলে কি কাণ্ড হয় দেখেছেন? দেখুন, ফুলে ফুলে ভরে উঠবে, গাছের যে রং সঠিক থাকবে, ফুল হলেই হবে না, গাছের সৌন্দর্যতার সঙ্গে আপনার গাছে ফুল হবে। ফুল পাতা গাছের রং সবসময় একেবারে এক কথায় একেবারে সুন্দর। তো সেই কাজটি করতে গেলে আপনাদেরকে মাঝে মধ্যেই ফুল শেষে কাটিং করে দিই। তা আমাদের যে এত গাছের ডাল আমরা তো কেটে কমিয়ে দিতে পারতাম, এখনো কমাচ্ছি না। কেন না, প্রতিটি গাছকেই কলম বেঁধে নিয়ে অনেক চারা তৈরি করা হবে। যখন বেশি দেবেন তখন টবটিকে, এই যে ধরুন এই বর্ষার সময়টা আপনারা যে সকল টবগুলো রাখছেন সব একটু দূরাদূরি রেখেছেন, কিন্তু বাকি সময়গুলো সব কাছাকাছি রাখবেন। কারণ টবের মধ্যে, একটা ছোট্ট টবের মধ্যে যখন একটি গাছ থাকবে, তার নিচে দিয়ে হাওয়া বাতাস, ছাদের যে রৌদ্র গরম, সেটাতে কিন্তু গাছের যে বেড়ে ওঠাটাকে কমিয়ে দেবে, কারণ নিচে থেকে ঠান্ডা ময়েশ্চারটা পাচ্ছে না। এই বর্ষার সময় ফাঙ্গিসাইডের কাজটা কিন্তু আপনাদের ভীষণ ভালোভাবে করবে, যদি আপনারা গাছটিকে একটু উঁচু জায়গায় রাখেন। তো বর্ষার সময় যদি ছাদের যে সকল গাছগুলো রয়েছে একটা করে ইঁট দিয়ে বা একটা করে কাঠ দিয়ে যদি একটু উঁচু রাখেন, ভীষণ ভালো থাকবে আপনাদের গাছ। কোনো খাদ্য দিলে সবসময় একটু ভাবনা চিন্তা করে দেব, খুব ভাবনা চিন্তা করি। আমাদের গাছের যদি রং খুব ভালো থাকে, দেখুন এই যে রং ভালো থাকে, এই যে রং ভালো থাকে, দেখুন কি অবস্থা গাছের, দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট ক্লাস রয়েছে। দেখুন, গাছের যদি রং আপনার সঠিক থাকে, সেক্ষেত্রে আপনাকে খাদ্যের পিছনে একটু ধ্যান দিতে হবে। না হলে খাদ্যটা নাই দিলেন, গাছ যখন আপনার ভালো রয়েছে, রং ভালো রয়েছে, খাদ্যটা বন্ধ করলে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে। এই যে সকল খাদ্যগুলো দেবেন আপনারা, একেবারে কিন্তু গাছের কন্ডিশন দেখে দেবেন। অর্থাৎ গাছে যদি দেখেন একেবারে ফ্রেশ রূপ, তাহলে আপনি কোনো নাইট্রোজেন খাদ্যগুলো একেবারেই দেবেন না, কদিন পরে দেবেন। এক্ষেত্রে আপনি যে খাদ্যতে বেশি বেশি ফুল আসবে সেরকম খাদ্যগুলো কয়েকটা দিন চালিয়ে যাবেন। ভার্মি কম্পোস্টের জল, কোকোপিটের জল, আর খসা, পেঁয়াজের খসা। কিন্তু আপনি যদি দেখেন যে গাছের কন্ডিশনটা খুব একটা ভালো নেই, ফুল হচ্ছে, তাহলে কিন্তু আপনি এটা কয়েকটা দিন পরে দেবেন। একটু করে কীটনাশক দেবেন, যে কোনো কীটনাশক দিলেই হবে। যে কোনো কীটনাশক ওষুধ আপনারা দেবেন, লিটারে 1 ml করে দেবেন। সন্ধ্যের পরে দিলে বেশি ভালো কাজ করে বড় পোকার জন্য। মাইট পোকার জন্য দিনের বেলাটা দেওয়া ভালো। বন্ধুরা, আজ এতটুকুই। আবার দেখা হবে ভীষণ ভালো পরের দিন, দেখা হবে পরের একটা ভিডিওতে। আপনারাও ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।